হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, এখন ফেসবুকের ভিতরে আপনারা অনেকেই কিন্তু আছে লাইভ করতে চান, বাট আপনি পারেন না গাইস কিভাবে লাইভ করতে হয় সঠিক নিয়মে। এবং লাইভ করতে হলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে গাইস কিভাবে লাইভ করতে হয়, বা লাইভের যে ফাংশনটা বা সেটিংসটা সবকিছু কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে কিন্তু আপনি প্রপার ভাবে বা সঠিকভাবে কিন্তু হচ্ছে লাইভ করতে পারবেন। সো গাইস কিভাবে লাইভ করবেন আজকে ভিডিও থেকে জানতে পারবেন। তো গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েলকাম ব্যাক গাইস। ফেসবুকের মধ্যে লাইভ কিভাবে করবেন? সো এর জন্য প্রথমত ফেসবুক যে অ্যাপসটা বা ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটা এটা ওপেন করবেন। তারপর কি করবেন, এখান থেকে হচ্ছে প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে যখন আপনি ড্যাশবোর্ডে আসবেন, উপরে কিন্তু হচ্ছে প্লাসের মতো একটা চিহ্ন দেখতে পাবেন, উপরে একদম উপরে কিন্তু প্লাসের মতো একটা চিহ্ন দেখতে পাবেন। সো ওইখানে ক্লিক করবেন, দেন এরকম অপশন কিন্তু চলে আসবে। যেহেতু আপনি লাইভ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে লাইভের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন বা লাইভ যে অপশনটা লেখাই আছে, সো এখানে ক্লিক করবেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে গাইস। এখান থেকে অ্যালাউ করবেন, সো বারবার অ্যালাউ করবেন, বারবার অ্যালাউ করার পর এখান থেকে হচ্ছে আপনার যে লাইভটা সেটা কিন্তু আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন, মানে হচ্ছে লাইভের অপশনে চলে যাবেন। এরপর এখানে কিন্তু হচ্ছে আপনার যে ক্যামেরাটা সেটা কিন্তু চালু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেছে। এরপর দেখেন এখানে আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে সেটিংস গুলো দেখিয়ে দিচ্ছি, একদম ক্লিয়ার করে দিচ্ছি, একটু ফলো করেন। সো দেখেন প্রথমে যে অপশনটা, এখান থেকে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে অপশনটা, সো আপনি কি করবেন, আপনার যে নামটা তার নামের নিচে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, এটার অপশনে ক্লিক করবেন। সো এটার অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু হচ্ছে এরকম অপশন দেওয়া থাকবে। সো এখানে কিন্তু ফ্রেন্ডস দেওয়া থাকবে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার যেগুলো মানে বন্ধু বান্ধব আছে শুধু তাদেরকেই আপনি চাইলে আপনার লাইভটা দেখাতে পারেন, এবং এমনকি হচ্ছে আপনি চাইলে একদম পাবলিক দেখাতে পারেন। সো পাবলিক দেখাতে চাইলে মানে সবাই দেখতে পাবে আর কি। এটা দেখানোর জন্য হচ্ছে আপনি এখান থেকে পাবলিক বাটনে ক্লিক করতে পারেন। সো এখান থেকে পাবলিক বাটনে ক্লিক করলে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে। সো তারপর এখান থেকে ব্যাক করেন, তো এটা কিন্তু পাবলিক হয়ে গেছে। এরপর দেখেন এরপর আরেকটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। সো এখানে হচ্ছে এখানে কিছু সেটিংস আছে, এটা হচ্ছে আমি ভিডিও শেষে দেখাই দিব। সো তার আগে আপনাদেরকে আমি দেখাই, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে থ্রি ডটের একটা অপশন গাইস, এখান থেকে আপনি কি করবেন, যখন আপনি এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখানে দেখেন প্রথমত যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাড ইওর পোস্ট। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু হচ্ছে আপনি মানে ক্যাপশন দিতে পারেন বা টাইটেল লিখতে পারেন, আপনার লাইভটা কি উদ্দেশ্যে আপনি করতে যাচ্ছেন সেটার ক্যাপশন আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। সো ধরেন আপনি দিয়ে দিচ্ছেন, এরপর নিচে আরেকটা অপশন দেখতে পাবেন। সো এখানে কিন্তু লেখা আছে হচ্ছে ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটি। সো এখানে ক্লিক করে আপনার যে ফিলিংসটা সেটা কিন্তু শেয়ার করতে পারেন। সো এখান থেকে হ্যাপি সিলেক্ট করতে পারেন, লাভ সেট মানে লাভ এটা সেট করতে পারেন, এমনকি হচ্ছে স্যাড, তারপরে ইন লাভ। সো যার যেটা পছন্দ সেটা আপনি এখানে দিতে পারেন আপনার লাইভ উদ্দেশ্যে। সো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। এরপর নিচে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে কিন্তু ট্যাগ ফ্রেন্ডস নামে কিন্তু একটা অপশন কিন্তু দেওয়া আছে। এই যে গাইস দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটা ট্যাগ ফ্রেন্ডস। সো আপনি যদি এখান থেকে ট্যাগ ফ্রেন্ড অপশনে ক্লিক করেন তখন কিন্তু হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে টিক মার্ক দিয়ে উপরে যে অপশনে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করে কিন্তু ট্যাগ করে আপনার ফ্রেন্ডদের সাথে ট্যাগ করে কিন্তু আপনি লাইভ কিন্তু করতে পারেন। সো তারপর দেখেন, তারপরে হচ্ছে এখান থেকে ব্যাক করতেছি আমরা। তো তারপর দেখেন এখানে হচ্ছে চেক ইন নামে অপশন। সো এখানে ক্লিক করেন, তো আপনি যদি এখান থেকে চেকিং অপশনে ক্লিক করেন তখন কিন্তু এরকম অপশন চলে আসবে। সো এখানে আপনার ফোনের লোকেশন চাবে। সো লোকেশন এখান থেকে ওকে যদি ক্লিক করেন তখন কিন্তু আপনার যে লোকেশনটা বা আপনি যেই অবস্থানে আছেন বা যেখানেই আছেন না কেন, যেখানে থেকে আপনি লাইভ করতেছেন আর কি, সেটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন আপনার লাইভের মানে লাইভটার মাধ্যমে। সো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এই যে মানে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, সো এখানে যখন সেন্টার অপশনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এটা লাইভে অ্যাড হয়ে যাবে। সো এটা আপনারা পারবেন। তো তারপর আরেকটা অপশন আছে যাদের হচ্ছে ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন আছে তাদের ক্ষেত্রে এখান থেকে আর্ন মানি অপশন থাকবে, যাদের হচ্ছে প্রফেশনাল মোড অ্যান্ড অন আছে এবং ইনস্ট্রিম অ্যাডস যাদের সেটআপ আছে। এটা আমি ভিডিও পরবর্তীতে বানাবো, বাট এখন দেখাচ্ছি না। তো এখান থেকে আরেকটা নিচে অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে ব্রিং সাম ফ্রেন্ডস নামে অপশন। তো এখান থেকে ব্রিং সাম ফ্রেন্ডস অপশন এখানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু আপনার লাইভে কিন্তু জয়েন করতে পারেন। সো এখানে ক্লিক করে এইভাবে মার্ক করবেন, মানে টিক মার্ক দিবেন। সো যাদেরকে আপনি অ্যাড করতে যাচ্ছেন তো এইভাবে অ্যাড মানে করবেন, মানে হচ্ছে টিক মার্ক দিবেন। দেওয়ার পর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এই যে ডানের অপশন, তো ডান বাটনে ক্লিক করে কিন্তু আপনি যাদেরকে আর কি টিক মার্ক দিয়েছেন তাদেরকে হচ্ছে ইনভাইট চলে যাবে, এবং ইনভাইট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার লাইভে কিন্তু জয়েন হতে পারবেন বা আপনার লাইভে কিন্তু আপনি নিতে পারবেন। সো এই হলো মূলত বিষয়। তো এখান থেকে আমি এগুলো তুলে নিচ্ছি, আমি যেহেতু হচ্ছে এখান থেকে আমি কাউকে নিচ্ছি না। তো তারপর এখান থেকে
নিচে যে অপশন নিচে অপশনে চলে আসবো। সো এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে অ্যালো ভিউয়ার্স টু শেয়ার ক্লিপ। সো এটাকেও আপনি কি করবেন, অন করে দিবেন। এটা কিন্তু হচ্ছে অফ করা থাকবে। সো এটাকে আর কি করবেন, আপনি এটাকে অন করে দিবেন। সো এইভাবে অন করে দিবেন। তারপর আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে এই যে পোলস নামে অপশন, এখানে দেখতে পাচ্ছেন পোলস। সো আপনি কি করবেন, এখানে পোল অপশনে ক্লিক করবেন। সো আপনি চাইলে কিন্তু যে আপনার ফেসবুকের মতো যে লাইভগুলো করতেছেন সেই লাইভের কিন্তু আপনি কিছু প্রশ্ন দিতে পারেন, বা প্রশ্ন আপনার ফ্রেন্ডদের উপলক্ষে কিছু দিয়ে দিতে পারেন বা ছড়িয়ে দিতে পারেন। সো আপনি প্রথমে অ্যাড এ কোশ্চেন, সো আপনি এখানে কোশ্চেন লিখবেন। তারপরে হচ্ছে এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অপশনাল 1, সো এখানে ক্লিক করে কিন্তু আপনি চাইলে মানে প্রশ্ন যে উত্তরটা সেটা কিন্তু আপনি দিতে পারেন। তারপর এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেট ভোটিং টাইম। সো আপনি এখানে ক্লিক করে আপনি চাইলে 5 মিনিট দিতে পারেন, 2 মিনিট দিতে পারেন এবং 1 মিনিট দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনারা চাইলে কিন্তু 1 মিনিট 2 মিনিটের মধ্যে মানে প্রশ্নের যে উত্তরটা বা ভোটিং যেটা বেশি ভোট পাবে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। সো এই হলো বিষয়। তারপরে দেখেন নিচে যে অপশন চলে আসি, সো ফিউচার লিঙ্ক। সো ফিউচার লিঙ্ক অপশন যদি আপনি ক্লিক করেন, আপনারা কিন্তু হচ্ছে এখান থেকে লিঙ্ক কাস্টমাইজ করতে পারবেন। সো এখান থেকে অ্যাড নিউ লিঙ্ক, সো এখানে ক্লিক করে লিঙ্ক অ্যাড করতে পারেন এবং এই লিঙ্কটা কিন্তু হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে যদি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইভে কিন্তু জয়েন করতে পারবে। এই হলো মূলত বিষয়। সো তারপরে এখান থেকে নিচে চলে আসি। নিচে চলে আসার পর এখানে আরেকটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং নামে অপশন। গাইস এখান থেকে অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করবো, দেন এরকম অপশন চলে আসবে। এরপর নিচে যে অপশন দেখতে পাবো অ্যালো ভিউয়ার্স টু রিওয়েন্ট নামে অপশন দেখতে পাবেন। সো এটাকে অবশ্যই মাস্ট বি অন করে দিবেন, দেন এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন। তো আপনার কিন্তু এখানে কাজ মোটামুটি কমপ্লিট। এরপর এখান থেকে ব্যাক করেন। তো ব্যাক করার পর এখান থেকে হচ্ছে দেখেন আমি আপনাদেরকে এই সেটিংসগুলো দেখাই। সো এখানে ডান পাশে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমত ফ্ল্যাশ আছে। সো এখানে ক্লিক করলে আপনার ফোনে কিন্তু ফ্ল্যাশ চালু হয়ে যাবে। দেন এখান থেকে মিউট মাইক আছে, এখানে মিউট মাইক অপশনে এটার কাজটা হচ্ছে আপনারা অনেক সময় দেখেন ধরেন লাইভ করতেছেন, এখন ব্যাকগ্রাউন্ডে অন্য কেউ আপনাকে ডাকতেছে, সেক্ষেত্রে আপনি চাইলে অন্যজন ব্যাকগ্রাউন্ডে অন্যজনের সাথে কথা বলতেছেন, সেক্ষেত্রে আপনি মিউট করে রাখতে পারেন। তারপরে এখান থেকে রিটিউট মানে হচ্ছে রিটিউট করার জন্য মানে হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা এবং হচ্ছে ফ্রন্ট ক্যামেরা মানে চেঞ্জ করার জন্য আর কি এটা ইউজ করা হয়। তারপরে কি করবেন, স্টিকার ইউজ করবেন। তারপরে হচ্ছে ইফেক্ট আছে। তারপরে হচ্ছে ইনহ্যান্স অফ করতে পারেন। ইনহ্যান্স বলতে সেখানে যদি ক্লিক করেন, করার পর এটা যদি অন করে দেন তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা সেটা কিন্তু লাইভে আর হবে না। সো এইটা অন করে দিয়ে আপনারা লাইভ করবেন, সবচেয়ে বেটার হবে। তো এই হলো মূলত এইগুলো দিবেন। তারপর এখান থেকে চাইলে আপনারা হচ্ছে টেক্সট অ্যাড করতে পারেন। এই যে এখানে ক্লিক করে টেক্সট অ্যাড করবেন, এখানে ক্লিক করলে আপনারা এখানে লাইভের ভিতর টেক্সট অ্যাড করতে পারেন। সো এই হলো মূলত বিষয়। তারপর এখান থেকে চাইলে লাইভ যখন করবেন তখন আপনি কি করবেন, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন গো লাইভ নামে অপশন। সো আপনি যখন হচ্ছে গো লাইভ অপশন ক্লিক করবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি যখনই হচ্ছে এখান থেকে গো লাইভ অপশনে ক্লিক করবেন তখন কিন্তু কিছু সময় উঠবে, মানে 3 মিনিট সময় উঠবে। সো 3 সেকেন্ড আর কি, 3 মিনিট বলতেছি, 3 সেকেন্ড উঠবে। 3 সেকেন্ড ওঠার পর সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে লাইভটা সেটা কিন্তু হচ্ছে অন হয়ে যাবে। তারপর কিন্তু আপনার লাইভের ভিতর ভিউয়ার্সরা চলে আসবে, এরপর আপনি লাইভ করবেন আর কি। সো গাইস এইভাবে চাইলে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে লাইভ করতে পারেন। অনেকে কিন্তু আছেন লাইভ করতে চান। আশা করি গাইস আজকে ভিডিও দেখার পর থেকে আপনি আপনার ফেসবুকের ভিতর বা ফেসবুক আইডিতে লাইভ করতে পারবেন। সো গাইস যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি এই ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।